বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে আমরা কাজ করছি। সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আসলে আলাউদ্দিন, আপনাকে যদি আমি বলতে চাই যে আমরা যখন নির্বাচনের একটি আমেজ শুরু হয়েছে তখন থেকে কিন্তু আমরা এই ভোটের মাঠে বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি। বিশেষ করে আপনাকে যদি আরও একটু স্মরণ করিয়ে দিতে চাই যে ঢাকা 17 আসন এবং ঢাকা 8, এরপরে হচ্ছে ঢাকা 13। আমরা যদি এই 3টা আসনকে যদি একটু বিশ্লেষণ করে বলতে চাই, সেটি হচ্ছে যে আপনারা দেখেন যে যেখান থেকে ঢাকা 8 আসন ওসমান হাদি, যিনি নির্বাচন তার যে প্রচারণা গণসংযোগে গিয়ে কিন্তু এই শহীদ শরীফ ওসমান হাদি কিন্তু নিহত হয়েছে এই ঢাকা 8-এর মধ্যে। এবং সেই ঢাকা 8 বিএনপির হেভিওয়েট প্রার্থী আপনার মির্জা আব্বাস, তিনি কিন্তু এখানে লড়ছেন এবং তার প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু লড়ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এবং আমরা যদি আপনাদেরকে বলি, যারা ভিডিওটি দেখছেন, আমরা তাদেরকেও যদি বলি এবং আপনার সাথে শেয়ার করছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাস ঢাকা, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু ঢাকা 8-এর মধ্যে। তো এই নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাস যে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তুমুল হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু এই ঢাকা 8-এ চলছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। তো সব কিছু মিলে আজ বাদে কাল থেকেই কিন্তু কালকে সকাল থেকেই ভোটের মাঠ আমরা কিন্তু দাপিয়ে বেড়াবো, এবং যারা ভোটার রয়েছেন তারাও কিন্তু দাপিয়ে বেড়াবেন, এবং যারা প্রার্থী রয়েছেন তারাও। সব মিলে গণমাধ্যম এবং ভোটার যারা প্রার্থী রয়েছেন সবাই কিন্তু কালকে এই ভোটের মাঠে তারা কিন্তু সোচ্চার ভূমিকা পালন করবেন। তো সেদিক থেকে আমরা যেটি দেখেছি যে অন্য নির্বাচন, যে ডামি নির্বাচনগুলো হয়েছে, সেই দিক থেকে আমরা দেখেছি সারা বাংলাদেশে উত্তপ্ত একটি অবস্থা কিন্তু বিরাজ করেছে। যদিও এককভাবে নির্বাচন তারা কিন্তু করেছিল, ডামি নির্বাচন, কিন্তু তারপরও প্রতিদ্বন্দ্বিতা কিন্তু তারাই ছিলেন, যারা ডামি নির্বাচন করেছেন তারাই কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। তাদের মধ্যেও কিন্তু উত্তেজনা এবং হট্টগোল, বিশৃঙ্খলা কিন্তু সৃষ্টি হয়েছে। তো সেই দিক থেকে জুলাই আন্দোলনের পরে এই যে বহুল্য সেই প্রতীক্ষিত যে নির্বাচন কালকে হতে যাচ্ছে, এখন পর্যন্ত সেভাবে কোনো আপত্তিকর ঘটনা কিন্তু সারা বাংলাদেশে তেমনটি ঘটেছে, আপনার কিছু ঘটেছে, কিন্তু সেভাবে এখনও সারা বাংলাদেশে তেমন কোনো আপত্তিকর ঘটনা আমরা দেখতে পাচ্ছি না। তো সব কিছু মিলে যদি আমরা বলতে চাই যে কালকের নির্বাচনটা অবশ্যই সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে বলে এই মুহূর্তে ধারণা করা যাচ্ছে। সুন্দর প্রশ্ন করেছেন আলাউদ্দিন। আমি আপনাকে আরও একটি বলতে চাই যে ঢাকা 17, এখানে কিন্তু আসলে বিএনপির যে চেয়ারপারসন তারেক রহমান, তিনি কিন্তু ঢাকা 17 আসন থেকে লড়ছেন, এবং তার প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন জামাতের হেভিওয়েট প্রার্থী খালিদুজ্জামান। তাহলে বুঝতে পারতেছেন যেখান থেকে দলের সর্বোচ্চ নেতা, যিনি প্রধানমন্ত্রী হবে, সে কিন্তু এই ঢাকা 17 আসন থেকে লড়ছেন। তো সেদিক থেকে আমি কালকেও কিন্তু সেখানে জরিপ করার জন্য গিয়েছিলাম। তো সবার মধ্যে একটা যে তারা নতুনত্ব কিছু চাচ্ছে, যারা নতুন ভোটার রয়েছেন তারা বলছেন যে আমরা নতুন কিছু চাচ্ছি। এবং সেখানে বেশ যারা পথচারী রয়েছেন এবং ফুটপাতে যারা দোকানদার, বিশেষ করে ভ্রাম্যমাণ যারা দোকানদার আছে, তাদের কাছে জানার চেষ্টা করেছি, এবং ওখানকার যারা স্থানীয় বাসিন্দা তাদের কাছে কিন্তু আমরা জানার চেষ্টা করেছি। সব কিছু মিলেই তারা বলছেন যে আমরা নতুনত্ব কিছু চাচ্ছি। বিশেষ করে আমরা আবার যারা যুবক, ইয়ং জেনারেশন, তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। তারা বলছেন যে এখানে বিএনপি আসুক বা জামাত আসুক সেটা মুখ্য বিষয় নয়, আমরা যেটি চাচ্ছি সেটি হচ্ছে যে গণভোটে যেন জয়যুক্ত হয় এই ঢাকা 17 আসন থেকে। তাহলে বুঝতে পারছেন যে ঢাকা এই 17 আসনটা কি পরিমাণে হাড্ডাহাড্ডি লড়াই এই 17 আসনে কিন্তু হতে যাচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে। রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যেই রাজধানী ঢাকা একেবারে ফাঁকাই বলা যায়। এখন আমরা অবস্থান করছি রাজধানী ঢাকার 8 আসনে। আর এই 8 আসন সহ রাজধানী যে কয়টি আসন রয়েছে সকল আসনেই আমরা কাজ করেছি বিগত 22 তারিখ থেকে।
এখন পর্যন্ত আমরা কাজ করেছি এবং সেই কাজের মধ্য থেকে সহকর্মী রাজু তিনি সার্বিক বিষয় মোটামুটি তুলে ধরার চেষ্টা করেছেন। তো নিউজটি যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন অবশ্যই শেয়ার করবেন, পাশাপাশি আপনাদের মূল্যবান মন্তব্য আমাদেরকে জানাতে পারেন। আগামীকাল যেহেতু নির্বাচন, সেই নির্বাচনের আপডেট নিউজ সবার আগে পেতে এইচ নিউজের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।